মুসলিম উম্মাহ তাদের স্বর্ণযুগে বিশ্বের শাসক ছিল, বিশ্বের নেতা ছিল, ভারত উপমহাদেশেরও নেতা ছিল। যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে ব্রাহ্মণ্যবাদী শক্তি, সে অখণ্ড ভারত মুসলমানেরাই তৈরি করেছিল। বাদশাহ আলমগীরের পূর্বে এবং পরে এত বিশাল ভারত এত দীর্ঘ সময় ইতিহাসে কেউ কোনোদিন শাসন করেনি। 50 বছর মায়ানমারের রাজধানী থেকে একদম আফগানিস্তানের রাজধানী কাবুল পর্যন্ত এত বিশাল এরিয়া এক দেশের অন্তর্ভুক্ত হয়ে 50 বছর শাসন করা একটানা ভারত উপমহাদেশের ইতিহাসে কোনোদিন ঘটেনি। তো এই যে মুসলমানদের বিশাল শৌর্য, বীর্য, ঐতিহ্য, সম্মান, আজ সেই মুসলমানদের অবস্থা হচ্ছে গোলামের কাতারে অবস্থান। গোলামেরও জীবনের মূল্য আছে, মুসলমানের জীবনের কোনো মূল্য নাই। পশু পাখি, কুকুর, শ্রীগালের জীবনের মূল্য আছে, কিন্তু মুসলমানের জীবনের কোনো মূল্য নাই। এটা আরো ভালো বুঝতে পারবেন যখন আপনি পাসপোর্ট নিয়ে বাইরে যাবেন, তখন আরো ভালো বুঝতে পারবেন। বিশেষ করে ইউরোপ, আমেরিকা এই সমস্ত দেশে গেলে আরো ভালো বুঝবেন যে মানুষ আপনাকে কিভাবে দেখছে এবং আপনার বিষয়ে তাদের মেন্টালিটি, চিন্তা ভাবনা কেমন। আর আফ্রিকার মুসলমানদের অসহায়ত্ব দেখলে তো শরীরের লোম শিউরে উঠবে। আমরা তাও কিছুটা ভালো আছি। এই যে মুসলমানদের সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতি, এখান থেকে উত্তরণের জন্য মুসলমানেরা কি করতে পারে জাতি হিসেবে, এবং জাতি হিসেবে উত্তরণ হওয়াই লাগবে। আপনি নিজে মুখে যতই বলেন আমি সেকুলার, আপনি নিজে মুখে যতই বলেন আমি উদার, আপনি নিজে মুখে যতই বলেন আমি মৌলবাদী, যখন ফাইনাল মারা শুরু হবে তখন আর দেখবে না কে সেকুলার, কে মৌলবাদী, কে উদার। ইসরায়েল যখন গাজায় বম ফেলে তখন দেখে না কে সেকুলার আর কে মৌলবাদী আর কে উদার। গাজায় যখন বম ফেলে তখন ওদের কাছে সবাই মুসলমান। এই জন্য যেই দিন ফাইনাল মার শুরু হবে সেই দিন আপনাকে আর কেউ ছাড় দিবে না এই বলে যে না এই তো খুব উদার একটা ছেলে, মুখে দাড়ি নাই, সেকুলার, তেমন একটা নামাজ টামাজ পড়ে না, সমস্যা নেই, একে ছেড়ে দেওয়া হোক। এটা হবে না। জাতিগত নিধন যখন শুরু হয় তখন সেই নিধন থেকে কেউ বাঁচতে পারে না। হালাকু খা, চেঙ্গিস খা যখন বাগদাদে শুরু করেছিল কেউ বাঁচেনি। এই জন্য আপনি যেই জাতির মধ্যে আপনার জন্ম হয়েছে, আপনি হাজারো চাইলে যেটি অস্বীকার করতে পারবেন না, সেটিকে আপন করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের পরিচয়। ওটাই স্বাধীনতা। ইবনে খালদুন তার মুকদ্দমার মধ্যে লিখেছেন, রাষ্ট্র তৈরি হয় আসাবিয়াহ, একটা নির্দিষ্ট বিষয়ের উপর কঠোর হওয়ার মাধ্যমে রাষ্ট্র তৈরি হয়। যে কোনো রাষ্ট্র কোনো না কোনো একটা বিষয়ে কঠোরতার মাধ্যমে রাষ্ট্রটা তৈরি হয়। পৃথিবীর সব রাষ্ট্রই এরকম। যেমন আমেরিকা, এই রাষ্ট্রটা তৈরি হয়েছে গণতন্ত্র, 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 এই বিষয়টার উপর কঠোর হওয়ার মাধ্যমে। যে আমাদের আদর্শ হচ্ছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, গণতন্ত্র প্রচার করব, গণতন্ত্রকে আমরা সহযোগিতা করব, গণতন্ত্র সবচেয়ে ভালো, গণতন্ত্র সবচেয়ে বেস্ট। একটা আদর্শের উপর কট্টর হওয়া। যারা গণতন্ত্রপন্থী তারা গণতন্ত্রের উপর কট্টর, যার প্রধান হচ্ছে আমেরিকা। তো ইবনে খালদুন বলছেন মুসলমানদের রাষ্ট্র প্রতিষ্ঠার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মুসলমানেরা তাদের দিনের উপর কঠোর হয়ে যাবে। সহজ, একদিনে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে। যে মুসলমানের আজ থেকে সারা বাংলাদেশের 16 কোটি মুসলমানের 16 কোটি বলবে যে আমরা আমাদের দিনের উপর কঠোর, ছাড় দিব না। এটাতে স্বাধীনতা তৈরি হয়,
এটাতে রাষ্ট্র তৈরি হয়। যেমন ইসরায়েল নামক রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র ইহুদি ধর্মের উপর কঠোরতার ভিত্তিতে। আমরা ইহুদি, আমরা মহান আল্লাহর বাছাইকৃত সম্প্রদায়, আমাদের এই ভূমির আদি মালিক আমরা, এই ভূমি আমাদের ফিরিয়ে দিতে হবে। হিটলার আমাদের উপর জুলুম করেছে, পৃথিবীতে আর কখনো যেন আমাদের উপর এরকম জুলুম না হয়। এই তো বেসিক কয়েকটা বক্তব্য, তার উপর ভিত্তি করে ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছে এবং ফিলিস্তিনিদের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই বক্তব্যগুলো দিয়েই। কিন্তু আশ্চর্য হচ্ছে, ইসরায়েলিরা তাদের দিনে কঠোর হলেও ফিলিস্তিনিরা এখন অতটা কঠোর হতে পারেনি। যতটা তারা উল্টা পথে তাদের নবীর দিনে কঠোর না হবে, ততদিন প্রকৃত স্বাধীনতা, প্রকৃত রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। এটাই নিয়ম। বা বর্তমান রাজনৈতিক পরিভাষায় যদি আমি বলি, তাহলে এটাকে বলা হয় ডানপন্থা। কট্টর ধর্মীয়টাকে বলা হয় ডানপন্থা। আমেরিকায় এখন যে সরকার আছে ডোনাল্ড ট্রাম্প, তারা ডানপন্থী, মানে খ্রিস্টান ধর্মকে আরো মজবুত, আরো কঠোরভাবে ফলো করার চেষ্টা করে। আগের যে বাইডেনের সরকার ছিল তাদের চেয়ে ডানপন্থী সরকার। এই জন্য ডোনাল্ড ট্রাম্প এসে লিঙ্গ 3টা থেকে 2টা করেছে। পুরুষ এবং স্ত্রীলিঙ্গর বাইরে কোনো লিঙ্গ নাই। গর্ভপাত আইন বাতিল করার উপক্রম, কেননা এগুলো খ্রিস্টান ধর্ম অনুযায়ী এগুলো বৈধ নয়। কিন্তু যারা বামপন্থী ছিল, বেশি উদারনৈতিক ছিল, তারা এগুলো চালু করেছিল। ঠিক ইসরায়েলে যারা সরকার আছে তারা ডানপন্থী, কট্টর ধর্মীয়। ভারতে এখন যারা সরকার আছে তারা ডানপন্থী, মানে নিজ দিনে কঠোর। সে দিন কত বড় ভ্রান্ত দিন সেটা দেখার বিষয় নয়। হিন্দু ধর্ম ভ্রান্ত কি সঠিক এটা আমাদের আলোচ্য ইস্যু নয়। আলোচ্য ইস্যু হচ্ছে ভারতে যারা এখন ক্ষমতায় আছে তারা তাদের নিজ দিনের উপর কঠোর, নিজ দিনের উপর কট্টর এবং অটল, অটুট, পাহাড়ের মতো। তাহলে ডানপন্থী নয় কারা? ওই যে যেখানে ইসরায়েল আছে, ইসরায়েল ডানপন্থী, কিন্তু ইসরায়েলের আশেপাশে যারা আছে, যত মুসলিম দেশ আছে, সবাই বলবে না আমরা অনেক সুফি, আমরা সেকুলার, আমরা কোনো সমস্যা নাই, আমরা কট্টর ধর্মীয় নই, আমরা জঙ্গি নই, আমরা মৌলবাদী নই। ঠিক মাঝখানে ভারত সবচেয়ে কঠোর তার দিনের উপর, আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বলবে যে না আমরা মৌলবাদী নই, আমরা কঠোর নই, অমুক নই, তুমুক নই। এটাই তো গোলামি। এটা বলতে না পারাটাই গোলামি। যে ইহুদি যদি বলতে পারে যে আমি আমার দিনের উপর কঠোর, হিন্দু যদি বলতে পারে সে তার দিনের উপর কঠোর, খ্রিস্টান যদি বলতে পারে সে তার দিনের উপর কঠোর, আর সেই জায়গায় মুসলমান যদি না বলতে পারে, এটাই তো গোলামি। তাহলে স্বাধীনতা কোনটা? ওটা বলতে পারা, ওটা প্রতিষ্ঠা করতে পারা এবং ওটা গ্রহণ করা এবং শক্তভাবে বাস্তবায়ন করা, এটাই স্বাধীনতা। তো আমি যেটিতে বক্তব্য শুরু করেছিলাম যে মুসলমানদের যে অধঃপতন, এই অধঃপতনের মূল যে কারণগুলো, সে কারণগুলোর অন্যতম একটা কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহর দেখানো পথ, এগুলো থেকে দূরে সরে গিয়ে বস্তুবাদী চিন্তাধারায় বিশ্বাসী হওয়া, ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকা, প্রকৃত তাওহীদ পন্থী না হওয়া। তিনটারই সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। বস্তুবাদী হওয়া, পরকালমুখী না হওয়া, ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকা এবং প্রকৃত তাওহীদ পন্থী না হওয়া। বস্তুবাদ মানে, যেহেতু দীর্ঘ 200 বছর মুসলমানেরা ব্রিটিশদের গোলাম ছিল, ফলত মুসলমানদের টাকা পয়সা, খাওয়া দাওয়া, জীবন যাপনের কষ্ট থাকবে, কথাই ঠিক। আর সারা পৃথিবী থেকে টাকা চুরি হয়ে, লুট হয়ে যেহেতু আমেরিকায় যাচ্ছে, ইউরোপে যাচ্ছে,
সেহেতু আমরা হাজার চেষ্টা করলেও ইউরোপ এবং আমেরিকার মানের জীবনযাপন করতে পারবো না, যতদিন এই চুরি বন্ধ না হবে। আর এই চুরি বন্ধ হবে না, অন্তত এখন কোনো সম্ভাবনা নাই। যতদিন ডলার ভিত্তিক অর্থনীতি আছে, ততদিন আমাদের দেশের টাকা বা সারা পৃথিবীর দেশের টাকা চুরি বন্ধ হবে না। ফলত আমি যদি আমেরিকা কোনোদিন ঘুরে আসি, ঘুরে এসে যদি মনে করি আমেরিকার মতো জীবনযাপন বাংলাদেশে কেন হয় না, ইংল্যান্ডের মতো জীবনযাপন বাংলাদেশে কেন হয় না, এটা অসম্ভব। তারা সারা দেশ থেকে, সারা পৃথিবী থেকে টাকা চুরি করতেছে, আর যাদের থেকে চুরি করতেছে আমরা তাদেরও একজন। তাহলে আমরা এমনি গরিব আছি দুনিয়াবি দিক থেকে, তারা ধনী আছে। কিন্তু এই যে একটা প্রলোভন, তাদের মতো আমি জীবনযাপন করতে পারছি না, তাদের মতো জীবনযাপন করার আমার দরকার, এই প্রলোভন মুসলমানদের ঈমান, আমল, চিন্তা, চেতনা, ব্রেন, বুদ্ধি সব বিক্রি করতে বাধ্য করে। এটা হচ্ছে দুনিয়ামুখী চিন্তা, ব্রেইন ড্রেইন। বড় বড় ডাক্তার বাংলাদেশ থেকে পড়াশোনা করে, পাকিস্তান থেকে পড়াশোনা করে, মিশর থেকে পড়াশোনা করে আমেরিকা এবং ইউরোপে গিয়ে সেটেল হওয়ার চিন্তা করে। এটা হলো মেধা পাচার। জন্ম বাংলাদেশে, জন্ম পাকিস্তানে, জন্ম সৌদি আরবে, কিন্তু সে তার মেধাকে কাজে লাগাচ্ছে আমেরিকা এবং ইউরোপে। কেননা ওই মানের জীবন মান তো সে দেশে পাবে না, ওই মানের বেতন তো তাকে এ দেশে দেওয়ার সক্ষমতা কারো নাই। তো এই জিনিসটা সর্বক্ষেত্রে ঘটে। যেহেতু আমরা গোলাম ছিলাম, আমাদের টাকা পয়সার সমস্যা আছে, ফলত আমরা আমাদের দিন, ঈমান, আমল সব কিছু বিক্রি করতে প্রস্তুত আছি সামান্য একটু ভালো জীবনযাপনের জন্য। এইটা ততদিন বন্ধ হবে না যতদিন আমাদের ঈমান পরকালমুখী না হবে। পরকালমুখী চিন্তা ছাড়া এটা বন্ধ করার পৃথিবীতে কোনো রাস্তা নেই। এই জন্য আমি আমার বহু বক্তব্যে উদাহরণ দিয়েছি আসহাবুল উখদুদ, যাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এক বালক যার দাওয়াতে পুরো একটা গ্রাম, পুরো একটা এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ইসলাম গ্রহণ করে নিল। মনে করেন তাদেরকে বলা হলো যদি ইসলাম ত্যাগ না করো, সামনে জ্বলন্ত আগুন আছে, জ্বলে পুড়ে মরে যেতে হবে। কিভাবে তাদের পক্ষে সম্ভব হলো যে তারা ওই আগুনে ঝাঁপিয়ে মারা গেল? একটাই কারণ, তারা পরকাল দেখতে পাচ্ছিল, তারা জান্নাত দেখতে পাচ্ছিল ওই আগুনের মধ্যে। যতক্ষণ আপনি জান্নাতকে নিজের স্থায়ী ঠিকানা মনে করতে না পারবেন, আর এই দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করতে না পারবেন, এবং জান্নাতে নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বাগানের জন্য লোভী না হবেন, লালায়িত না হবেন। আবু দাহদা নামে একজন সাহাবী পুরো একটা বাগান আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জান্নাতে একটা খেজুর গাছের জন্য। পুরো একটা খেজুর বাগান দান করে দিয়েছে জান্নাতে, ওনার একটা খেজুর গাছ হবে তাই। হাদিস লম্বা, ঘটনা পড়ে দেখতে পারেন, খুব মজার এবং চমৎকার ঘটনা। তো তারা জান্নাত দেখতে পেতেন। মুসলমানেরা যতদিন পুনরায় জান্নাত দেখা না শুরু করবে, কেননা এই বর্তমান পৃথিবী বেশি দুনিয়াবি চাকচিক্য এবং জাকজমকে আকৃষ্ট হয়ে গেছে। বিদ্যুৎ, ইন্টারনেট, মোবাইল, ডিশ, ঠিক আছে, অসংখ্য কিছুতে মানুষের স্মরণ করার সময় নাই যে সে মৃত্যুবরণ করবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ছোট বাচ্চাকে যেমন খেলতামাশা দিয়ে ভুলিয়ে রাখা হয়, মানুষকে তেমন শয়তান ভুলিয়ে রেখেছে যে মানুষ একদিন মারা যাবে, অথচ এটাই বড় সত্য যে আমরা মারা যাব। এই জন্য মৃত্যু পরবর্তী জীবনই তো স্থায়ী জীবন, প্রকৃত জীবন, বাস্তব জীবন। মৃত্যু পরবর্তী জীবনই প্রকৃত, স্থায়ী, পার্মানেন্ট, সত্যিকার জীবন। এই জীবনটা যতক্ষণ আপনি লাইভ ফিল না করতে পারবেন, জীবন্ত কল্পনা করতে না পারবেন আপনার জান্নাতের জীবন, ততক্ষণ এই দুনিয়ামুখী চিন্তা থেকে বের হওয়ার সুযোগ নাই। তারপরের পয়েন্ট বলেছি, প্রকৃত তাওহীদপন্থী না হওয়া। আমরা নাম কাওয়াস্তে বলি তাওহীদি জনতা, কাজে কেউই তাওহীদি জনতা নয়। কেননা তাওহীদ এক ভিন্ন জিনিস।
ये दौर अपने बराहिम की तलाश में है। আজকের যুগে মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম আলাইহিস সালাম দরকার, যে শতভাগ পূর্ণাঙ্গ তাওহীদপন্থী হবে। একজন ইব্রাহিম আলাইহিস সালাম দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদপন্থী লোকের অভাব। বিভিন্নভাবে আমরা আমাদের ধর্মকে বিকৃত করেছি এবং আমাদের তাওহীদকে নষ্ট করেছি। তাওহীদ মানে ইলাহ হিসেবে আল্লাহকে এক ও অদ্বিতীয় মানা। ইলাহ মানে বিপদ আপদ সমস্যা প্রবলেম সকল কিছুর সমাধান যার কাছে আছে। আর রব আর ইলাহ একটা আর একটার পরিপূরক সম্পূরক। যে রব সেই ইলাহ, যে রব হওয়ার যোগ্য নয় সেই ইলাহ হওয়ার যোগ্য নয়। কে ইলাহ হওয়ার যোগ্য? যে রব হওয়ার যোগ্য। তাহলে কার কাছে বিপদে পড়ে সাহায্য চাইবা? যার মধ্যে রুবুবিয়্যতের গুণ আছে। যার মধ্যে রবের গুণ নাই ওর কাছে বিপদে পড়ে সাহায্য চেয়েও লাভ নাই। এই চ্যালেঞ্জগুলো দিয়ে আল্লাহ কোরআন পরিপূর্ণ করে রেখেছে। কোরআনে এক এক সময় আল্লাহ এক এক স্টাইলে এক এক আঙ্গিকে চ্যালেঞ্জ দিবে। ভাই বলো দেখি, তোমরা আল্লাহ ব্যতীত যাদের ডাকো এদেরকে বলো তো এরা একটা মাছি সৃষ্টি করতে পারে কিনা? চ্যালেঞ্জ। কেননা মাছি সৃষ্টি করা রবের গুণ, রব পারে সৃষ্টি করতে। তখন আল্লাহ আবার পাল্টা উত্তর দিয়ে বলবে, আরে ওরাই তো সৃষ্টি, ওরা আবার কি সৃষ্টি করবে? সে ওলি হোক, আউলিয়া হোক, নবী হোক, রাসূল হোক, পীর হোক, বুজুর্গ হোক, আর মা কালী হোক আর মা দুর্গা হোক, এরাই তো সৃষ্টি, এরা আবার কাকে সৃষ্টি করবে? তারপর আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিবে, বলো দেখি ওরা কথা বলতে পারে কিনা। ধরেন কবরে শুয়ে থাকা কোনো বাবা অথবা যার মূর্তি তৈরি করা হয়েছে সেই মা বলে, এরা কথা বলতে পারে কিনা দেখো তো, শুনতে পাই কিনা দেখো তো। এরকম বিভিন্ন স্টাইলে আল্লাহ চ্যালেঞ্জ করবে। বলে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, নদী নালা প্রবাহিত করি, আকাশের বৃষ্টি দিয়ে ফল ফসল আদি উৎপন্ন করি। তোমাদের কাছে চ্যালেঞ্জ থাকলো, একটা বীজ থেকে একটা গাছ বের করো। মানুষ তৈরি করবে, যত বড় বিজ্ঞানী হোক, একটা বীজ থেকে একটা গাছ। আল্লাহর আলো বাতাস, আল্লাহর মাটি, আল্লাহর পানি ছাড়া সম্ভব নয়। তাহলে যিনি রব ইলাহ হবে তিনি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী স্বয়ং সম্পূর্ণ। তোমরা যাদের ইবাদত করো দেখো এরা অমুখাপেক্ষী না স্বয়ং সম্পূর্ণ, মাপো। অমুখাপেক্ষী মানে ও পেশাব পায়খানা না করে থাকতে পারবে? যত বড় উলিয়া উলিয়া পীর বুজুর্গ হোক পারবে না, ওকে পেশাব করতে হয়, পায়খানা করতে, তাহলে বাদ। প্রথম চান্সই বাদ পড়ে গেল। না ঘুমিয়ে থাকতে পারবে? পারবে না, বাদ। না খেয়ে থাকতে পারবে? থাকতে পারবে না, বাদ। তাহলে কিসের রব, কিসের ইলা? কার কাছে যাও, কার কাছে চাও, কার ওরসে জমা হও? এগুলো তো আল্লাহর প্রশ্ন, আমার প্রশ্ন। আমি যে শুধু অনুবাদ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্ন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওকে কেউ জন্ম দিয়েছে? তো প্রথমেই বাদ। জন্ম দিয়েছে মানে ও দুর্বল ছিল, ছোট্ট ছিল, পিচ্চি ছিল, ও মায়ের দুধ পান করেছে, ওর কোনো শক্তি নেই। ও যখন মায়ের পেটে ছিল তখনও মায়ের যে ঋতুর রক্ত, সেই রক্ত পান করে তাকে থাকতে হয়েছে। ও আবার আজকে বড় হয়ে কেমনে দাবি করে যে আমিই সব কিছু, মুশকিল কুশা, সব বিপদ আমি দূর করতে পারি। মাওলা আলী, আলীও তো ছোট বাচ্চা ছিল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওকে জন্ম দিয়েছে কেউ? কারো পেট থেকে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো পেট থেকে হয়নি। তার কোনো সন্তান সন্ততি স্ত্রী পুত্র আছে? আছে। তার মানে সে একাই চলতে পারে না। মানুষ একাই চলতে পারে না। মানুষের বাপ মায়ের দরকার হয়, ছেলে মেয়ের দরকার হয়, স্ত্রী পুত্রের দরকার হয়। এভাবে মাপতে হবে কার কাছে চাচ্ছি, কার বরকত অর্জন করতে যাচ্ছি, কার কথা মনে করতেছি সে আমাকে কিয়ামতের মাঠে পার করে দিবে, কার দোয়ায় মনে করতেছি যে আমার বরকত হবে, রহমত হবে। ওকে মাপেন। ও যদি রবের মাপকাঠিতে টিকে তাহলে ইলাহ হওয়ার যোগ্য। যদি রবের মাপকাঠিতে না টিকে তাহলে এগুলো সব আল্লাহর জন্য হতে হবে।
দোয়া আল্লাহর জন্য, চাওয়া আল্লাহর জন্য, নজর, নেওয়াজ, মানত সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সিজদা আল্লাহর জন্য, বিপদে পড়ে সাহায্য চাওয়া আল্লাহর জন্য। এবং মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সামিউন আলিম, তিনি সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন। তাই এখানে কোনো ওসিলার দরকার নাই। আমি কথা বলছি এখানে, এই ক্যামেরাগুলো দিয়ে, এই মোবাইলগুলো দিয়ে এই কথা এখন আমেরিকাতে বাজতেছে, এখন ইনস্ট্যান্ট লাইভ প্রচার হচ্ছে, মালয়েশিয়াতে বসে দেখা যাচ্ছে। সৌদি থেকে কল দিচ্ছিল একজন, পিছনে কথা বলছিলাম, ও সৌদি থেকে দেখতে পাচ্ছে, এখন দেখতে পাচ্ছে সৌদি থেকে। তাহলে আমার এখনকার কথা মানুষের তৈরি যন্ত্রে এখনই গিয়ে সৌদিতে বাজতেছে, আর আমি কল্পনা করতেছি আল্লাহ আমার কথা শুনতেছে না। আল্লাহু আকবার। এই জন্য আমাকে পীরের কাছে যেতে হবে, ওলি আউলিয়ার কাছে যেতে হবে, কেন আল্লাহ আমার কথা শুনতে পায় না। আচ্ছা, আমার চোখের সামনে আমাদের তৈরি করা যন্ত্র দিয়ে সেকেন্ডে আমার কথা 1000 কিলোমিটার দূরে বসে শোনা যাচ্ছে। তাহলে কেমনে এটা সম্ভব হয় রব্বুল আলামিন আমার কথা শুনেন না? কেননা বাতাসের মধ্যে, আলোর মধ্যে ডাটা ট্রান্সফারের ক্ষমতা আল্লাহই রেখেছে, এটা কিন্তু বিজ্ঞানীরা বের করেনি। আমাদের কথা এভাবে আলোর মধ্যে দিয়ে আগেও যেত, আমরা জানতাম না। পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই যায়, এটা যায় আলোর মধ্যে দিয়ে, ডাটা ট্রান্সফার হয়। কোরআনে তো এর চেয়ে উন্নত প্রযুক্তির কথা বলা আছে। এখানে তো তথ্য ট্রান্সফার হচ্ছে। কোরআনে বলা আছে এলিমেন্ট, বস্তু, পার্টিকেল ট্রান্সফার হওয়ার কথা চোখের পলকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রানী বিলকিস আসবে ইয়েমেনের রাজধানী সাবা থেকে 1000 কিলোমিটার দূরে ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে তার সিংহাসন নিয়ে আসতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন বলল, আপনি যেই মজলিসে বসে আছেন এই মজলিস থেকে ওঠার আগেই, এরকম একটা মজলিসে ওঠার আগেই আমি এই সিংহাসন নিয়ে চলে আসব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দ হয়নি, ওনার আরো দ্রুত দরকার। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, সে বলল চোখের পলক পড়ার পূর্বে রানী বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত হবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের কথা চোখের পলক পড়ার পূর্বে আমেরিকা চলে যাচ্ছে, কিন্তু টিস্যু পেপার তো যাবে না। এই প্রযুক্তি তো মানুষ এখন বের করতে পারেনি যে টিস্যু পেপার এখান থেকে চোখের পলকে আমেরিকা পৌঁছে যাবে। তাহলে কোরআনে এর চেয়ে তো কয়েক গুণ আগের প্রযুক্তির বর্ণনা আছে। তাহলে আমার কথা যে এখন সেকেন্ডে চলে যাচ্ছে, এটা আগে থেকেই ছিল, মানুষ জানতো না। এই জন্য বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে অথবা যা আবিষ্কার করবে, বিজ্ঞানীরা কখনো বাদির নয়। আরবিতে একটা শব্দ আছে, যদি এখানে কোনো মাদ্রাসার ছাত্র থেকে থাকে, যদি এখানে কোনো আলেম ওলামা থেকে থাকে, তারা বুঝবে বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ। বাদির মানে শূন্য থেকে সৃষ্টি করা, কিচ্ছু নয়, আমার হাত খালি, খালি হাতে আমি এখন একটা টিস্যু তৈরি করলাম। বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ, শূন্য থেকে সৃষ্টি করা। আর এই টিস্যুটা আমার হাতে আগে থেকেই আছে, এই টিস্যুটাকে আমি এখন একটা ফুল বানালাম। এটা আগে থেকে থাকা জিনিসকে পরিবর্তন করে একটা ফুল বানিয়ে দিলাম, বা এই টিস্যুটাকে আবার পানির মধ্যে মিশিয়ে আর একটা কিছু বানালাম। আমি বাদির নই, আমি সনে, আগে থেকে থাকা কোনো জিনিসকে নতুন কোনো কিছুতে রূপান্তর করা। বিজ্ঞানীরা বাদির নয়, তারা শূন্য থেকে কিছু তৈরি করতে পারে না, সম্ভব নয়। কেননা আল্লাহর দেওয়া রুলসের বাইরে তারা যেতে পারবে না। বেশি দূরের উদাহরণ দরকার নেই, আমার এবং আপনার শরীরের উদাহরণ নেন। আমার শরীরকে আল্লাহ যেই সিস্টেমের উপর তৈরি করেছে, সেট আপ করেছে, ডেভেলপ করেছে, যেই সিস্টেমের উপর, পৃথিবীর কোনো বিজ্ঞানীর ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই যে ওই সেট আপটাকে চেঞ্জ করে দেয়। আসে বলবে যে আব্দুল্লাহ তুমি পেট পূর্ণ করে চিনি খাও, পেট পূর্ণ করে সুগার খাও, আমরা তোমার রক্তে এমন সেট আপ তৈরি করে দিয়েছি, আজ থেকে তোমার রক্ত আর সুগারকে সুগার মনে করবে না। আজ থেকে তোমার রক্ত সুগারকে মনে করবে যে হয়তো আমি প্রোটিন নিচ্ছি অথবা ভিটামিন নিচ্ছি। এইটা সম্ভব নয়। আল্লাহ যেই সিস্টেমের উপরে শরীর তৈরি করেছে, এটাকে চেঞ্জ করতে পারবে না। বিজ্ঞানীরা কি করতে পারবে? ওইটাকে আরো ভালো করে জানতে পারবে। আরে রক্ত কিভাবে কাজ করতেছে, হার্ট কিভাবে কাজ করতেছে, কিডনি কিভাবে কাজ করছে, এটাকে আরো ভালোভাবে জানো, আরো ভালোভাবে জানো। জানার পর দেখো ওই সিস্টেমের মধ্যে থেকে কিভাবে এটাকে হেল্প করা যায় মানুষকে।
বিজ্ঞানীরা গবেষণা করে দেখতেছে লিভার এমন যে লিভারের যদি 4 ভাগের 3 ভাগও কেটে ফেলা হয়, আগামী 3 থেকে 6 মাসের মধ্যে লিভার আবার পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তোমরা রে, তাহলে যদি কারো লিভার নষ্ট হয়, তাহলে আবার লিভার কেটে কারো ভালো যদি লিভার থাকে ওখানে লাগিয়ে দিলে এখান থেকে তো আবার নতুন লিভার তৈরি হয়ে যাবে। কিন্তু ওই লিভার কিভাবে কাজ করে ওটাকে পরিবর্তন করতে পারবে না। লিভার কেমনে কাজ করে ওটা জেনে নতুন কিছু জানলে নতুন কিছু করা যায়, স্বাভাবিক। নতুন কিছু তারা নিজেরা বানাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই কোরআনে বলে রেখেছেন, আগেই পাখিকে আকাশে ধরে রাখে কে? যে কে ইউমসিক, ধরে রাখে আত-তায়র, পাখিকে আকাশে। এটা এখনকার বিজ্ঞান গবেষণা করে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা তো আল্লাহ বলে না, বলে প্রকৃতি বলে। আমাদের এই যে আবহাওয়ার স্তর আছে, এই আবহাওয়ার স্তরের যে সেটআপ, এটাতে যদি ন্যূনতম পরিবর্ধন করা হয়, প্লাস মাইনাস করা হয়, তাহলে হয় পাখি উড়তেই পারবে না, আর নাহলে উড়লে আর ফেরত আসতে পারবে না। কিন্তু পাখি উড়বেও, আবার স্থিরও থাকবে, আবার নেমেও আসতে পারবে। এই সেটআপটা আল্লাহর করা, সেটাকে মানুষ কাজে লাগিয়েছে। তো বলছিলাম, প্রকৃত তাওহীদপন্থী মুসলিমের অভাব নাই। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো মুসলমান নাই। ধরলাম কিছু মুসলমান আছে যারা কবরে যায় না, মাজারে যায় না, তাবিজ কবজ ব্যবহার করে না, বদনজর কি বলার নাম কুসংস্কার, সেগুলোতে বিশ্বাস করে না। ঠিক আছে, হাত থেকে পড়ে গেলে এটা হবে, অমুক হবে, তুমুক হবে, যত শিরকি কথাবার্তা আছে এগুলোতে বিশ্বাস করে না। কিন্তু হয় টাকার নেশা আছে, না হয় বিড়ি সিগারেটের নেশা আছে, না হয় নারীর নেশা আছে, না হয় ক্ষমতার নেশা আছে, এরকম আরো অন্য কিছু আছে। এরাও তাওহীদপন্থী নয়। এদের ইলাহ ওই কবরে থাকা উলিয়াও নয়, এদের ইলাহ ওই মা কালী মা দুর্গাও নয়। এদের ইলাহ হচ্ছে এদের নিজের নফস, ইলাহু হাওয়া। এরাও তাওহীদপন্থী নয়। আর মনে চাচ্ছে বিড়ি সিগারেট খাবে, তাই খাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, ভিডিও গেমের নেশা আসক্ত, বিড়ি সিগারেট জুয়ার নেশায় আসক্ত। এরাও তাওহীদপন্থী নয়। তাওহীদপন্থী মানে যার নফস পরিপূর্ণরূপে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, আল্লাহ যা বলবে তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা এত ব্যাপক, আল্লাহ যা ভালোবাসে ওটা অন্ধের মতো, আল্লাহ যা ঘৃণা করতে বলেছে ওটা অন্ধের মতো ঘৃণা। আল্লাহর বাইরে তার নফসে, তার অন্তরে আর কিচ্ছু চলে না। এগুলো তাওহীদপন্থী, ইব্রাহিম আলাইহিস সালামের মতো। এই লেভেলে না পৌঁছা পর্যন্ত মুক্তির রাস্তা নেই। 3 নম্বর বলেছি ঈমান বিল গায়বি ইয়াকিন। ঈমান বিল গায়ব, অদৃশ্য, চোখে দেখা যায় না। এখানে এখন ফেরেশতারা আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু ফেরেশতারা সত্য সৃষ্টি আল্লাহর, নূরের তৈরি, ডাইমেনশন। আমরা এক ডাইমেনশনে দেখি, আল্লাহর অন্য প্রাণীরা আর এক ডাইমেনশনে দেখে। সীমাবদ্ধতা। আপনি একটা ঘরের মধ্যে একটা পাখি, কেন ও এরকম, যেরকম রঙিন আপনি আমাকে দেখতেছেন এরকম নয়, আবছা আবছা দেখে। মাত্র 2টা রং দেখতে পায় কুকুর, ঝিরি 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 আবছা, বুঝতে পারে না। তাহলে কি দেখে বুঝে? গন্ধ। ওর নাকের পাওয়ার মানুষের চাইতে 10,000 গুণ বেশি। তাহলে আমি যে আব্দুল্লাহ এটা চিনে গন্ধে। তাহলে একা এক প্রাণীকে আল্লাহ আমাদের চোখের সামনে একা এক জগতে রেখে দিয়েছে। মাছের জীবনযাপনের ধরন আর আমার জীবনযাপনের ধরন কি এক? সাপের জীবনযাপনের ধরন আর আমার জীবনযাপনের ধরন কি এক? সাপ কিভাবে শোনে, কিভাবে দেখে, আর আমি কিভাবে শুনি, কিভাবে দেখি, এটা কি এক নয়। তাহলে এই পৃথিবীতেই যখন এত ভ্যারাইটিস টাইপ অফ জীবনযাপন, তখন আপনি নিশ্চিত থাকেন এই পৃথিবীতে আরো প্রাণী আল্লাহর আছে যাদেরকে আমরা দেখতে পাই না, ওরা আমাদের ঠিকই দেখতে পাচ্ছে। সেই 2 প্রাণীর একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ফেরেশতা, এবং এরা সব সময় আমাদের সাথে আছে। কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শাইতান। প্রত্যেক মানুষের সাথে 2টা বন্ধু আছে, একটা শয়তান, একটা জিন। একটা শয়তান, একটা ফেরেশতা, প্রত্যেক মানুষের সাথে। আপনাকে নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে, এটা গায়ব।
আর আমাদের যুদ্ধ শয়তানের বিরুদ্ধে। যা কিছু ঘটতেছে এগুলো সবগুলোর পিছনে শয়তান আছে। শয়তান চায় আমাদের পথভ্রষ্ট করতে, শয়তান চায় আমাদের জাহান্নামে নিয়ে যেতে, শয়তান চায় আমাদের শিরক করাতে, শয়তান চায় আমাদেরকে মানুষত্বের সম্মানের জায়গা থেকে নিচে নামিয়ে আনতে, উলঙ্গপনা, বেহায়াপনা, বেলিল্লাপনায় ব্যস্ত করতে। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন তারা পথভ্রষ্ট করেছিল, তখনও প্রথম শাস্তি ছিল আল্লাহর কাপড় খুলে যাওয়া। আদম আলাইহিসসালামের আল্লাহর পক্ষ দেখে দেওয়া প্রথম শাস্তি কাপড় নাই। তাহলে উলঙ্গপনা, বেহায়াপনা একটা শাস্তি। শয়তান যখন দেখে সে মানুষকে উলঙ্গ করতে পারছে, সে খুশি হয় যে আমি মানুষকে সম্মানের জায়গা থেকে নিচে নামিয়ে আনতে পেরেছি। ও যে এত সম্মানিত ছিল, ওকে নিচে নামিয়ে আনতে পেরেছি। তাহলে গায়েবে ইয়াকিন, না দেখা জিনিসের উপর ইয়াকিন, অদৃশ্য জগতে ইয়াকিন লাগবে। তাহলে আপনি নিশ্চিত বিশ্বাস করবেন আল্লাহ আপনার সাপোর্টে ফেরেশতা অবতীর্ণ করবে। রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমালে আপনার মাথার কাছে ফেরেশতা আপনাকে গার্ড দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এগুলোর উপর যতক্ষণ আপনি দেখার মতো বিশ্বাস না করতে পারবেন, ততক্ষণ এটা বিশ্বাস করতে পারবেন না যে আপনার পক্ষে আকাশ থেকে ফেরেশতা নামতে পারে। ওই ইয়াকিন তৈরি হতে হবে যে হ্যাঁ, আমাদের সাথে ফেরেশতারা আছে, সব সময় আছে, ফেরেশতাদের আমরা দেখতে পাচ্ছি, শয়তান ডিস্টার্ব দিচ্ছে, ফেরেশতারা ভালো কাজের ইলহাম করতেছে, ফেরেশতার সঙ্গী আমার হওয়া দরকার, শয়তানের সঙ্গী আমার হওয়া উচিত নয়। রাতের সালাত আদায় করা উচিত, বিপদে পড়লে আল্লাহর সাহায্য চাওয়া উচিত, যেন আল্লাহ আরও বেশি স্পেশাল ফোর্স অফ মালাইকা, ফেরেশতাদের আরও স্পেশাল ফোর্স যেন আমার সহযোগিতায় দেয়। এটা একটা অদৃশ্য কানেকশন। তারপরে চলে আসি জরুরি কাজ কি। এগুলো তো গেল অদৃশ্য জগতের অনেক কথাই বললাম ঈমান বিল গায়েব, বললাম তাওহীদ, বললাম পরকালমুখী। বাস্তব জীবনে কাজ কি? বাস্তব জীবনে কাজ দুইটা, বিশেষ করে যুবকদের। বৃদ্ধ মানুষদের তো আর কাজ হবে না, তারা দাওয়াত দিতে পারে, দোয়া করতে পারে। যুবকদের কাজ দুইটা, এক জ্ঞান অর্জন করা, দুই সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়া। যুবকেরা বলবে আব্দুল্লাহ ভাই ডাক দেন, আমরা জীবন দিতে প্রস্তুত আছি, জীবন দেওয়া লাগবে না। জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানী শক্তি, জ্ঞানী ক্ষমতা। পৃথিবীতে আল্লাহ এভাবেই তৈরি করেছে যে জ্ঞানের বাটনে চাপ দিবে ও ক্ষমতা অর্জন করবে, যে জ্ঞানের বাটনে চাপ দিবে না ও ক্ষমতা অর্জন করবে না। জ্ঞান অর্জন করতে হবে। দুই নম্বর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। সারা দেশে একদিনে 80% ইসলাম প্রতিষ্ঠা করা যাবে যদি সারা দেশের সব সচিবালয়, ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, আর্মি সবাই বলে আজ থেকে আমরা সত্য বলবো, ন্যায় প্রতিষ্ঠা করব, মিথ্যার আশ্রয় নিব না। 80% ইসলাম প্রতিষ্ঠা শেষ। তো ওই যারা ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিবালয় আছে, এরা তো আর ভারত থেকে আসেনি, এরা তো আর আমেরিকা থেকে আসেনি, তো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আকানগরের সন্তান, আমার আপনার সন্তান। তাহলে আমাদের একটা প্রজন্ম লাগবে যারা ন্যায় এবং সততার উপর অটল থাকবে। এটাই গোলামি থেকে মুক্তি। নিশ্চিত থাকেন, অন্যায় এবং দুর্নীতি করা গোলামির স্বভাব। দুর্নীতি করলে গোলামি টিকিয়ে রাখা যায়, দুর্নীতি করলে গোলামি টিকিয়ে রাখা যায়। টাকার লোভ বড় লোভ। আফ্রিকাতে ফ্রান্স তার ক্ষমতা টিকিয়ে রাখে শুধু এটা দিয়ে। এখন যে সেনাপ্রধান সে বিট্রে করলো, একে সরাও, এর নিচের কোনো সেনাপ্রধানকে টাকা দিয়ে কিনে নাও। তো কেউ না কেউ পাওয়া যাবেই। মুসলমানেরা এত নিচের লেভেলে নেমে গেছে মিথ্যার দুর্নীতিতে, কেউ না কেউ পাওয়া যাবে যে টাকার কাছে বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, ওকে টাকা দিয়ে কিনে নিয়ে আগের জনকে কু করে সরাই দিল, সে এখন সেনাপ্রধান, সে এখন ফ্রান্সের সব স্বার্থ দেখে। কয়দিন পর হয়তো সেও ফ্রান্সের বিরুদ্ধে চলে গেল, নিচে আরো অনেক পাইপলাইনে আছে দুর্নীতিবাজ, মিথ্যুক মুসলমান, যে ফ্রান্সের স্বার্থ পূরণ করবে। একই অবস্থা সারা বিশ্বে মুসলমানদের, একই অবস্থা বাংলাদেশেও। এখানে স্বার্থ পূরণ করার মতো রাজনীতিবিদ রেডি আছে। আগের 16 বছর যারা স্বার্থ পূরণ করেছে, সামনে যারা আসবে তারাও স্বার্থ পূরণ করবে, কেন সবাই টাকার কাছে বিক্রি হয়ে যাবে। তাহলে আমাদের দরকার
সত্যবাদিতা, ন্যায় পরায়ণতার উপর অটুট একটা প্রজন্ম, যারা আত্মমর্যাদা বিক্রি করবে না, যারা জ্ঞানে সর্বোচ্চ পর্যায়ের হবে। এবং তার সাথে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য দুটো জিনিস লাগবে, 5 ওয়াক্ত সালাত এবং সকাল সন্ধ্যার জিকির। 5 ওয়াক্ত সালাতে নাই যে আল্লাহ তাকে চিনেই না, কি সহযোগিতা করবে? কি তার স্বার্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে? আল্লাহ তাকে চিনেই না। আর আল্লাহর সাহায্য অবতীর্ণ শুরুই হয় সালাত দিয়ে। এটা একটা ফরম্যাট যা সব নবীরা অবলম্বন করত। আমরা যেমন ইন্টারনেট দিয়ে, আমার মোবাইল দিয়ে, আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, আমার পাসওয়ার্ড দিয়ে, আমার হোয়াটসঅ্যাপ দিয়ে, আমার ফেসবুক দিয়ে যোগাযোগের মাধ্যমে আমেরিকা, ইউরোপ, মালয়েশিয়া সব জায়গায় ফোন দিচ্ছি, কথা বলতেছি, এটা একটা প্রযুক্তি সিস্টেম। সালাত এর চেয়ে 1000 গুণ, লক্ষ কোটি গুণ টপ লেভেলের একটা প্রযুক্তি, যা অবলম্বন করলে দুনিয়াতে বসে থেকে 7 আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে যোগাযোগ তৈরি হয়, কানেকশন তৈরি হয়, তখনই আল্লাহর সাহায্য আসা শুরু হয়। যে কোনো নবী রাসূল বিপদে পড়লে এই ফরম্যাটটা অবলম্বন করতেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছেন, বাদশাহকে বলছেন আমাকে ওযু করে 2 রাকাত সালাত আদায়ের সুযোগ দিতে হবে। সালাতে দাঁড়ানো, দৃষ্টি সিজদার দিকে যাওয়া, অন্তর আল্লাহর সাথে কানেক্টেড হওয়া, মানে জমিনে থেকে আমি এখন রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতেছি, লাইভ কানেক্টেড হচ্ছে, লাইভ সেশন। এরকম লাইভ কানেকশন যদি দিনে রাতে 24 ঘন্টা 5 বার তৈরি না হয়, তাহলে ও আর মুসলমান বলেই গণ্য হয় না, আর গণনার খাতার মধ্যে আসে না। সে এখন ভাগাড়ে পড়ে মারা গেলেও এটা চিন্তার বিষয় নয়, এটা কোনো ঘটনা নয়, এটা কোনো নিউজ নয়, এটা কোনো সংবাদ নয়, এটার কোনো ইম্পর্টেন্স নাই। কে মারা গেল এটার কোনো ইম্পর্টেন্স নাই, কে বিপদে আছে এটার কোনো ইম্পর্টেন্স নাই, কারণ যে বিপদে আছে ওকে কেউ চিনে না, আসমানবাসী তাকে চিনে না। তাহলে সালাত ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নাই, না ইহকালে না পরকালে। সালাতই একমাত্র রাস্তা যা দিয়ে মুসলমানরা বাঁচতে পারবে। সালাতই একমাত্র রাস্তা যা দিয়ে যুবক সকল গুনাহ থেকে বিরত থাকতে পারবে। যুবকেরা এসে আমাদের জিজ্ঞেস করে এই গুনাহ সেই গুনাহ, এইটা থেকে বাঁচতে চাই, ওইটা থেকে বাঁচতে চাই, সবকিছু থেকে বাঁচার রাস্তা সালাত। কেন? তুমি নেশায় আসক্ত এই কারণে যে তোমার নাফসের উপর কন্ট্রোল নাই, অবৈধ সম্পর্কে আসক্ত এই কারণে যে তোমার নাফসের উপর কন্ট্রোল নাই, জুয়ায় আসক্ত এই কারণে যে তোমার নাফসের উপর কন্ট্রোল নাই। তাহলে আগে তো নাফসে কন্ট্রোল প্রতিষ্ঠা করতে হবে, তাহলে তুমি সেগুলো থেকে বিরত থাকতে পারবা। তাহলে নাফসে কন্ট্রোল কীভাবে প্রতিষ্ঠা হবে? কাজ না করলে পৃথিবীতে কোনোদিন কোনো কিছু শেখা যায় না। আর্মিতে জয়েন করবেন, আপনাকে 10 কিলোমিটার দৌড়াতে দিবে, এটা কাজ, ট্রেনিং। তাহলে আপনি ইসলাম গ্রহণ করবেন, নাফসকে কন্ট্রোল করবেন, তাহলে নাফসকে কাজ দিতে হবে। ওকে কাজ না দিলে এটা কন্ট্রোলে থাকবে না। তাহলে নাফসকে কাজ কি দিতে হবে? ওকে বাধ্য করতে হবে 24 ঘন্টায় 5 বার সালাত আদায় করতে হবে নাফসকে, নিজের নাফসকে। এটা কাজ কি, মরা পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে। যেই দিনে এই কাজ ছুটে যাবে ওই দিন নাফস স্বাধীন, ও আর আপনার কন্ট্রোলে নাই। তাহলে কোনো দিনই 5 ওয়াক্ত সালাত মিস দেওয়া যাবে না, ওকে বাধ্য করতেই হবে। অ্যাটলিস্ট তুমি 5 ওয়াক্ত সালাত আদায় বাধ্য। এটা নাফসকে কন্ট্রোল করার পৃথিবীর সবচেয়ে সহজ উপায় সালাত। 5 ওয়াক্ত সালাতে যে নিয়মিত আছে, ওর জীবনে উন্নত হওয়া, সফল হওয়া, সাকসেসফুল হওয়া, বড় হওয়া, সব রাস্তা উন্মুক্ত থাকবে। 2 নম্বর বলেছি, যেটা দিয়ে বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সাউন্ড, আওয়াজ, এটা সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল। আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। এমনও গবেষণায় দেখা গেছে যে আপনি যদি একটা বরফ খণ্ড, একটা পানি, এটাকে নিয়েও যদি সামনে নিয়ে যদি নির্দিষ্ট একটা আওয়াজ উচ্চারিত করেন, পৃথিবীর যত জাদুকরী শক্তির কথা বলেন আর যত তন্ত্রমন্ত্রের কথা বলেন, এগুলো সব তারা নির্ভর করে রেখেছে আওয়াজের উপর।
মুখ দিয়ে কিছু উচ্চারণ করবে, সেটা বাস্তবায়ন করবে। আওয়াজ আসলেই পৃথিবীতে পাওয়ারফুল, কিন্তু সবচেয়ে পাওয়ারফুল যদি আওয়াজ হয় আল্লাহর নিজের। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নিজের আওয়াজ আমাদের কাছে আছে, সেটা কি? সেটা কি? কোরআন। সেটা কি? কোরআন। আল্লাহর নিজের শব্দ, আল্লাহর নিজের বাক্য, আল্লাহর নিজের সাউন্ড, আল্লাহর নিজের আওয়াজ, যা লাউহে মাহফুজ থেকে জিব্রাইল রিসিভ করেছে, জিব্রাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসিভ করেছে, এবং সেটা থেকে আমাদের পর্যন্ত এসেছে। তাহলে পৃথিবীর মানুষের কাছে যা যা আছে তার চেয়ে বেশি পাওয়ারফুল কোরআন একাই নিজেই। কিন্তু এটাকে মূল্যায়ন করার শক্তি, ক্ষমতা, উদ্যোগ মুসলমানদের নাই। আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল, এই জন্য সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন। আরো যে জিকিরগুলো আছে সকাল সন্ধ্যার, সকাল মানে সূর্য ওঠার পূর্বে, সন্ধ্যা মানে সূর্য ডোবার পূর্বে। সামনে সিয়াম আসতেছে, শাবান মাস শুরু হয়ে গেছে। সিয়াম মানে শুধু পেটের সিয়াম নয়, রোজা মানে শুধু পেটের রোজা নয়, শুধু লজ্জা স্থানের রোজা নয়, রোজা মানে জিহ্বারও রোজা, রোজা মানে কানেরও রোজা, রোজা মানে চোখেরও রোজা। সিয়াম, জিহ্বার সিয়াম কি? গালি দিবে না, অশ্লীল কথা বলবে না, গল্পগুজব করে নিজের জিহ্বাটাকে নষ্ট করবে না, গীবত তোহমতে জিহ্বা নষ্ট করবে না, পাশাপাশি জিহ্বাটাকে আল্লাহর জিকিরে কাজে লাগাবে। শয়তান সবচেয়ে সহজে যেটা দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সেটাই জিহ্বা, আর আপনি সবচেয়ে সহজে যেটা দিয়ে জান্নাতে যাবেন সেটাই জিহ্বা। শয়তান যদি আপনার অন্তরে আজকে কুমন্ত্রণা দেয়, চল কালকে তোকে জেনা করতে হবে, অনেক কিছুর কারণে আপনি এটা করতে পারবেন না। সামাজিক ভয় ভীতি, পরিবারের সম্মান, আইন কানুন, অনেক কিছুর কারণে আপনি পিছিয়ে সরে আসবেন। না থাক, না থাক, বলে অমুককে হত্যা কর, অনেক কিছুর কারণে আপনি পিছিয়ে সরে আসবেন। না থাক, না থাক, করবেন না। তাহলে শয়তানের জন্য আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া তো কঠিন হয়ে গেল। কেন? বড় বড় অপরাধ তো আপনাকে দিয়ে করানো যাচ্ছে না। তাহলে কি দিয়ে আপনাকে জাহান্নামে যাবো? ওকে গালি দে। আপনি কি 1 সেকেন্ড দেরি করবেন নাকি গালি দিতে? কথা বলেন না, যায় 1 সেকেন্ড দেরি করবেন না। আর গীবত কর, শয়তান নাফসে, আপনার নাফসকে বলতেছে, অস্বস্তি দিচ্ছে, আর গীবত কর, আপনি সাথে সাথে যুক্ত হয়ে যাবেন। চায়ের স্টলে বসেছেন, শুরু হয়ে গেছে গীবত, রাজনৈতিক, সামনে নির্বাচন। এবারের মাসিক আল ইতিসামে একটা সম্পাদকীয় আছে, নির্বাচনে যত গুনাহ, হেডলাইন। মাসিক আল ইতিসামের, যদি মাসিক আল ইতিসাম এখানে আসে, আমি জানি না আসে কিনা, না এসে থাকলে নেওয়ার চেষ্টা করতে হবে, আসে। মাসিক আল ইসলামের নির্বাচনে যত গুনাহ, তাহলে নির্বাচনের একটা বড় গুনাহ কি? গীবত। এটা করতে কেউ ধরবেও না, কেউ বাধাও দিবে না, কেউ মারবেও না। তাহলে সহজে এটা করিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এবার সহজে আপনি জান্নাতে যাবেন কিভাবে? খালি মুখ বন্ধ, অপ্রয়োজনে সব গল্প গুজব বন্ধ, কোনো অজু নাই, কিচ্ছু নাই, মসজিদে যাওয়া নাই, কোনো ঝাই ঝামেলা ঝুট কিচ্ছু নাই। 24 ঘন্টা যতক্ষণ আছেন ততক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু লাগবে নাকি এটা বলতে? এটা বলতে উজু করা লাগতেছে না, এটা বলতে মসজিদে যাওয়া লাগতেছে না, তাই না? কিচ্ছু নাই, শুধু জিহ্বাটা কাজে লাগতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে যেটা দিয়ে সবচেয়ে সহজে আপনাকে জাহান্নামে নিয়ে যেত, আপনি ওইটা দিয়ে সবচেয়ে সহজে জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার। এলো জিকির, সকাল সন্ধ্যার জিকির, সালাতও জিকির। কেউ যদি 24 ঘন্টায় অন্য কোনো জিকির না করতে পারে, তাহলে বাধ্যতামূলক 5 বার জিকির করতে হবে সালাতের মাধ্যমে। সালাতের জিকিরটা আনুষ্ঠানিক, একটা নির্ধারিত ফরম্যাটে, কিন্তু এটা জিকির, পুরোটা জিকির। আজানে আমি বলছি আল্লাহু আকবার, এটা জিকির, বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির। তারপর হচ্ছে আমি আল্লাহু আকবার বলে সালাত শুরু করতেছি, এটা জিকির। আমি কোরআন পড়তেছি, কোরআন সর্বশ্রেষ্ঠ জিকির। আমি রুকুতে গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আযীম, এটা জিকির। আমি রুকু থেকে উঠে বলছি রব্বানা লাকাল হামদ, এটা জিকির। আমি সিজদায় গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আ'লা, এটা জিকির। দোয়ার অংশ নাই বললেই চলে। দোয়া আছে সালাম ফিরানোর পূর্বে, তার আগ পর্যন্ত শুধু জিকির। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত প্রতিষ্ঠা করো আমার জিকিরের জন্য, আমার জিকির প্রতিষ্ঠা করার জন্য।
তাহলে জিকির সাউন্ড, আওয়াজ, এই আওয়াজ দিয়ে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব, সব অসম্ভবকে। সালাত এবং জিকির দিয়ে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব। কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানেরা এমনও শহর বিজয় করবে যে শহর শুধু তাকবীর ধ্বনিতে বিজয় হবে। আল্লাহু আকবার। শহরের দেওয়াল পড়ে যাবে শুধু মুসলমানদের তাকবীরে। এটা আওয়াজ। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিবৃন্দ, পুরো আলোচনার সারমর্ম করি। পুরো আলোচনা যদিও লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে পাবেন। আজকে যেহেতু আমাদের সাথে পরিচিত ড্রাইভার নাই, এই জন্য এখানে নিয়ে আসতে পারিনি, অনলাইন থেকে সংগ্রহ করতে হবে। এবং এই বইটা প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে প্রতি সপ্তাহে অন্তত একদিন সাপ্তাহিক পাঠ চক্রের অন্তর্ভুক্ত করে, সাপ্তাহিক দার্সের অন্তর্ভুক্ত করে 1-2 পৃষ্ঠা করে পড়তে হবে। যারা আজকে অনুষ্ঠান আয়োজন করেছে তাদের, আকানগর ইসলামী যুব সংগঠন হোক, আকানগর মাদ্রাসা হোক, তাদেরও দায়িত্ব যে তারা আল্লাহর পথে যাত্রা বইটা নিয়ে প্রতি সপ্তাহে একত্রিত হয়ে পড়বে। পুরো আলোচনার সারমর্ম হচ্ছে মুসলমানদের যে সামগ্রিক অধপতন, এই অধপতন থেকে বাঁচার 1 নম্বর রাস্তা নিজের দিনে কঠোর হওয়া। ইহুদি হতে পারলে, হিন্দু হতে পারলে তুমি কেন পারবে না? এটাই সাহস, এটাই হিম্মত, এটাই কনফিডেন্স। ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা নাকি অনেক সাহসী। তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে সাহসের পরিচয় দিতে হবে নিজের দিনের উপর কঠোর হওয়ার মাধ্যমে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, সাহস আছে। 2 নম্বর, পূর্ণ তাওহীদপন্থী হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ঈমান বিল গায়েব, যা দেখা যায় না, এই জগতের উপর ইয়াকিন থাকতে হবে। দুনিয়ার কোনো মূল্য নাই, পরকালে জান্নাতে নিজের ঘর, নিজের বাড়ি, নিজের স্থায়ী ঠিকানাকে কল্পনা করতে পারতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য পাগল থাকতে হবে, উদ্গ্রীব থাকতে হবে। মারা যাওয়া, শহীদ হওয়াই সফলতা, জান্নাতে যাওয়াই মুসলমানদের সফলতা। দুনিয়ায় মুসলমানদের কোনো সফলতা নেই। 4 নাম্বার, দুনিয়াতে যে ফাইটটা আমরা দিব, এই ফাইট দেওয়ার জন্য জ্ঞান অর্জন করতে হবে, সত্যবাদী, ন্যায়পরায়ণ হতে হবে, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। 5 নাম্বার, আল্লাহর সাহায্য নেওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রাতের সালাত আদায় করতে হবে, সকাল সন্ধ্যার জিকির করতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীতে কেউ বিজয় অর্জন করতে পারবে না। আওয়াজের কথা যে বলছিলাম, এটার সাথে একটা কথা বলে বক্তব্য শেষ করি, তোমাদের ধৈর্যচ্যুতি ঘটার আগে। আওয়াজ কেমন ভয়ঙ্কর বললাম না? তাহলে আওয়াজ পজিটিভ যেমন ভয়ঙ্কর, নেগেটিভে তেমন ভয়ঙ্কর। এই জন্য ইসলামে গান হারাম। অনেকেই লজিক খুঁজে পায় না যে গান কেন হারাম। জাস্ট এই একটা লজিক তুমি চিন্তা করবো, আওয়াজ ভয়ঙ্কর কিনা। আওয়াজ ভয়ঙ্কর, শব্দ ভয়ঙ্কর। যখন আওয়াজটা আল্লাহর পজিটিভ দিকে ভয়ঙ্কর, যখন আওয়াজটা শয়তানের নেগেটিভ দিকে ভয়ঙ্কর। মানুষের কলবে সবচেয়ে বেশি আসার ফেলে আওয়াজ, সবচেয়ে বেশি প্রভাব ফেলে আওয়াজ। যার অন্তর গানের আওয়াজকে পছন্দ করে, তার অন্তর কোনোদিন কোরআনের আওয়াজকে পছন্দ করতে পারবে না। মুমূর্ষ অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজকে তার কাছে বিরক্তিকর মনে হবে, কেননা তার কলব পছন্দ করত গানের আওয়াজকে। শয়তানের সবচেয়ে বড় ফাঁদ আওয়াজ কেন্দ্রিক তৈরি হয়, কেন আওয়াজ মানুষের হৃদয়ের উপর প্রভাব বিস্তারকারী। এই জন্য আল্লাহর সবচেয়ে বড়, রাসূলের সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে আওয়াজ, কোরআন আওয়াজ। তাহলে কোরআন যেই কারণে পাওয়ারফুল, গান ওই কারণেই খারাপ, কেন এটা শয়তানের আওয়াজ। আর কোরআন কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। দুটেই অন্তরে প্রভাব বিস্তার করতে পারে। যে অন্তর গানের আওয়াজকে ভালোবাসবে, এই অন্তর মৃত্যুর সময় কোশ্চেন কালো কোরআন এবং লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসতে পারবে না। শেষ, আর ইহকাল পরকাল সব শেষ, এবং ওর হেদায়েতের রাস্তায় আসা কঠিন হয়ে যাবে। এই জন্য গানের আওয়াজ, গানের ভালোবাসা, গানের মহব্বত থেকে বের হতেই হবে। এটা একটা অসুস্থতা, এটা একটা রোগ। এই রোগের চিকিৎসা এটাই যে কেউ যদি এই নেশা আসক্ত থাকে, শুরু করতে হবে 5 ওয়াক্ত সালাত দিয়ে, জামাতে। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করলে পৃথিবীর সব নেশা ছুটে যাবে। গানের নেশা, জুয়ার নেশা, নারীর নেশা, সব নেশা ছুটে যাবে। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে।
তাহলে নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা হয়। যদি তাতেও সম্ভব না হয়, সিয়াম পালন করতে হবে। সিয়াম পালনের মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।